বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 5 জানুয়ারি দুপুরে বাঞ্ছারামপুর উপজেলায় ফতেপুর গ্রামের প্রবাসীবৃন্দের আয়োজনে এই দোয়া মাহফিল মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক মফিজুল ইসলাম রুবেলের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট রফিক শিকদার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রফিক শিকদার অনুভূতি ব্যক্ত করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যাস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রী ও অভিভাবককে হারিয়েছে। তিনি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের মূর্ত প্রতীক। তিনি আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য ত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আমরা যারা দল করি, আমরা দলের নির্দেশ মানতে বাধ্য। যারা দল করি, দলের নির্দেশ মানতে বাধ্য। আপনাকে ভোট দিয়ে মনে করবেন সেটা ধানসী যে মার্কে বাসরা, অতএব তাকে ভোট আপনারা জয়যুক্ত করবেন। এদেশের সমগ্র জনগোষ্ঠীর সুষ্ঠু মাধ্যমে নির্বাচন করার মধ্য দিয়ে বিএনপি যদি সরকার গঠন করার সুযোগ পায়, নিশ্চয়ই খালেদা জিয়ার এবং জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ এবং স্বপ্নগুলো তারেক রহমানই বাস্তবায়ন করবেন। একই সাথে বেগম খালেদা জিয়া আপনি প্রতিহিংসা রাজনীতি পছন্দ করতেন না। বেগম খালেদা জিয়া আপনি প্রতিপক্ষকে শুধু ঘায়েল করার জন্য মিথ্যা মামলা দিতেন না। বেগম খালেদা জিয়া যেমনি প্রতিহিংসার রাজনীতিকে চিরতরে বর্জন করেছেন, আগামী দিনে আমরা বেগম খালেদা জিয়ার সেই পথ অনুসরণ করব। একটি গুম খুন মুক্ত সুখী সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। এবং তারেক রহমান সাহেব যে 25 ডিসেম্বর ঐতিহাসিক 300 ফিটে রাজধানীর লাখো কোটি মানুষের সামনে যে বক্তব্য দিয়েছেন, আই হ্যাভ এ প্ল্যান, যে মার্টিন লুথার কিং এর যে বক্তব্য, আই হ্যাভ এ ড্রিম, বর্ণবাদী নেতা লুথার কিং সেই বর্ণবাদী নেতার বক্তব্যের পাশাপাশি এই বাংলাদেশের গণতন্ত্রের এক মহানায়ক, যিনি 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কর্মসূচি সবকিছু বর্ণন করেছেন শুধু লন্ডন থেকে, এবং যার কর্মসূচি গণতান্ত্রিক কর্মসূচিকে মোকাবেলা করতে হাসিনা সরকার বারবার ব্যর্থ হয়েছে। মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদের উপরে হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে, হত্যা করেছে, খুন করেছে, মিছিল বন্ধ করেছে। সেই নেতা তারেক রহমান নিশ্চয়ই আই হ্যাভ এ প্ল্যান, তিনি বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ফরিদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান চালু, সৈফুল্লাহ কান্ডি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতানা রাজিয়া ময়না। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ফতেপুর সাবেক ইউপি সদস্য অরুণ মিয়া, বিশিষ্ট সমাজসেবক আবুল খায়ের, অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম, সমাজসেবক আবুল হাশেম, সংযুক্ত আরব আমিরাত শাখার শ্রমিক দলের সদস্য সেলিম মিয়া, বিএনপির প্রবাসী নেতা রাসেল সরকার, ব্যবসায়ী মনির হোসেন, তুর্কি প্রবাসী মোহাম্মদ মঈনুদ্দিন, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন, সৈফুল্লাহ কান্দি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম সরকার, গ্রিস প্রবাসী শফিকুল ইসলাম, কুয়েত প্রবাসী আব্দুল আওয়াল ও আরও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয়। ডেস্ক নিউজ, প্রতিদিনের কাগজ, ঢাকা।